Hello guys, welcome to our range education. In this video we'll start a new topic, that is your electric dipole. Okay, so before going to the details of electric dipole and learning about the various aspects of electric dipole, I would like to give you the answer of the question that was left to you as an exercise in the previous video. Okay, so the electric field which was to be determined is 2 root 2 plus 1 q by 8 pi epsilon naught a square, right? Okay, so this is the magnitude of the electric field which was to be determined, and it has a direction along BD. Okay, now to make you understand what is BD, like what they meant by BD here, I have to draw the diagram. Okay, so in the question I have a square ABCD, and the square has a side of side length A. 3 equal charges are placed at the 3 corners of the square, and now we have to determine the electric field at the 4th corner. Okay, if we talk about the direction only, the electric field due to, like, the electric field at D due to charge at A will be along this direction. Fine. Okay, the electric field at T due to charge at C will be along this direction, and finally the electric field at D due to charge at B will be along this direction. Okay, so the resultant electric field at D will obviously be the addition of these 3 vectors. Okay, and the resultant vector the resultant vector has the direction which is along BD. Okay, so this is what they meant by writing along BD. Okay, fine. So this is the answer of the question. Now hopefully you are able to solve this kind of questions. Okay, so now we'll go to our today's topic, that is your electric field. Okay, so I'll rub this. Sorry, so our today's topic is what? Electric dipole. Okay, now what is electric dipole? Electric dipole is a system of 2 equal and opposite charges separated by a certain distance. Okay, ঠিক আছে, আবার কই ইলেকট্রিক ডাইপোল কি? ইলেকট্রিক ডাইপোল হইলো আমার একটা সিস্টেম, ওই সিস্টেমের ভিতরে কি আছে? ওই সিস্টেমের ভিতরে আমার কাছে দুইটা ইকুয়াল এন্ড অপোজিট চার্জ আছে। ঠিক আছে, মানে একটা চার্জ যদি প্লাস কিউ থাকে তো আরেকটা চার্জ কি হইব আমার মাইনাস কিউ, আর এর মধ্যে কি আছে? একটা সার্টেন সেপারেশন আছে। ওকে, মানে দে আর নট লাইক ক্লোজ টু ইচ আদার, there is some certain separation between them. Okay, okay, now if I যদি আমি এটা ডায়াগ্রামেটিক্যালি দেখাই, ডায়াগ্রামেটিক্যালি দেখালে গেলে কি থাকবো? there is some plus q here and there is some minus q here and there is certain separation. ওই সেপারেশনটারে আমি কি কই? সেপারেশনটারে আমি টুয়াইস এ কইতাছি। ঠিক আছে, এটার লেংথ, এই যে সেপারেশন লেংথটা কতটুকু কইরাম আমি? টুয়াইস এ কইরাম। ফাইন, অন এই যে লেংথটা থাকে, দিস লেংথ ইজ জেনারেলি ভেরি স্মল। ওকে, ইজ ভেরি স্মল, মাইক্রোস্কোপিক লেংথ থাকে। ওকে, ফাইন। এখন আরেকটা জিনিস, এখানে টুয়াইস এখানে ধরছি, এই টু কেন ধরলাম? খালি এ ধরলেও তো হইতো। এই টুটা পারপাসফুলি ধরা হয়েছে যেন কি তুমি এই যে আজকের ভিডিওতে তুমি যে ডেরিভেশনসগুলো দেখবে, ওই ডেরিভেশনের মধ্যে লাইক উইল ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড এট সার্টেন পয়েন্টস অফ দি ডাইপোল। ঠিক আছে, তো এখানে যদি আমি এটা টু এ ধরি নাকি এ ধরিয়া, টু এ ধরে লাভ কি? তোমার লাস্টে যে ফাইনাল আনসারটা থাকবো, এটা দেখতে, ইট উইল লুক প্রপার, দেখতে সুন্দর থাকবে। ইট উইল বি ইজি টু রিমেম্বার। ওকে, দ্য রেজাল্টস। ওকে, ফাইন। তো দিস ইজ ইউর ইলেকট্রিক ডাইপোল, ভেরি ইজি থিং। ওকে, নাও অন ইলেকট্রিক ডাইপোল রে ক্যারেক্টারাইজ করার লাগি, ক্যারেক্টারাইজ মানে কি আমি তোমার পরে কইতেছি। ইলেকট্রিক ডাইপোল রে ক্যারেক্টারাইজ করার লাগি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আনা হয়েছে বা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করা হয়েছে। দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ ইয়োর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, স্মল পি ভেক্টর। ঠিক আছে, প্রথমে আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখিলে এই ম্যাথমেটিক্যালি জিনিসটা কি? ম্যাথমেটিক্যালি হইলো পি ভেক্টর কি হইব? যে ভেক্টর কোয়ান্টিটি অবভিয়াসলি ইট উইল বি পি ম্যাগনিটিউড ইন্টু পি ক্যাপ। ওকে, নাও পি ম্যাগনিটিউডটা কত? পি ম্যাগনিটিউড হইলো টুয়াইস এ ইন্টু কিউ, লগে কি আছে আমার পি ক্যাপ আছে টুয়াইস এ কিউ, মানে টুয়াইস এ হইলো ডিস্টেন্স বিটুইন মাই ইকুয়াল এন্ড অপোজিট চার্জ, আর কিউটা হইলো ম্যাগনিটিউড অফ দি চার্জ। আর পি ক্যাপ কোন দিকে পয়েন্ট করে? পিক আপ পয়েন্ট করে আমার
এদিকে, লাইক ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। তো পি ক্যাপটা কোন দিকে আছে? ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে, মানে ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, ঠিক আছে। তো এটা হলো ম্যাথমেটিক্যালি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি। এখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে কি করে? ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে ডাইপোলরে ক্যারেক্টারাইজ করে। ক্যারেক্টারাইজ করা মানে কি? ক্যারেক্টারাইজ করা মানে হলো ডাইপোলটা কীরকমভাবে আমার স্পেসে ওরিয়েন্টেড আছে, ঠিক আছে। তো এটা তুমি কেমনে বুঝবে? পিকেপতে বুঝি লিবে, ঠিক আছে। স্পেসে আমার কীরকম ওরিয়েন্ট আছে, ডাইপোলের মধ্যে তোমার টুয়াইস এ কিউ একটা সার্টেন ভ্যালু থাকবো না, তো ওই ভ্যালুটা কতটুক, মানে আলাদা আলাদা ডাইপোলসে আলাদা আলাদা টু এ ইন্টু কিউ ভ্যালু থাকবো, ঠিক আছে। তো এরকম টাইপের জিনিস ক্যারেক্টারাইজ করে আমার, মানে একটা ডাইপোলরে আমার ইলেকট্রিক ডাইপোল মুভমেন্টে ক্যারেক্টারাইজ করে, ঠিক আছে। ফাইন, তো এটাই হলো তোমার কি একটা ইলেকট্রিক ডাইপোল। এখন যদি তুমি ডাইপোলের ইলেকট্রিক ডাইপোলের ফিজিক্যাল সিগনিফিকেন্স বা কো কি মানে ফিজিক্যালি এটা কীরকম থাকে বা কীরকম পাওয়া যায়, দেখো এটা তোমার একটু বুঝাই, ঠিক আছে। এই জিনিসটা তুমি তোমার নেক্সট চ্যাপ্টারে ভালো করে পাইবে। নেক্সট চ্যাপ্টারে তোমার ইউল গেট ডাইইলেকট্রিক্স, ক্যাপাসিটার পাইবে, ঠিক আছে। ক্যাপাসিটারের মধ্যে ডাইইলেকট্রিক ঢুকাইমো আমরা। তো এখানে ডাইপোল তারপরে নন পোলার মলিকুল, পোলার মলিকুল সব জিনিস পাইবে, ঠিক আছে। তো এখানে মেইন অ্যাপ্লিকেশনটা আছে, বাট স্টিল আমি তোমার একটু কই, এখানে তোমার ডাইপোলের ইন্ট্রোডাকশন হয়ে গেছে। তো সাপোজ আমার কাছে কি আছে, আই হ্যাভ অ্যান অ্যাটম, ঠিক আছে। অ্যাটমের মধ্যে কি আছে? অ্যাটমের মধ্যে কি থাকে? দের ইজ এ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, আর এটার সারাউন্ডিং কি থাকে? দের ইজ সাম ইলেকট্রন ক্লাউড, ওকে। এখন অ্যান্ড দিস ইজ নিউট্রাল জিনিস, যতটুকু আমার পজিটিভ চার্জ আছে অতটুকু আমার কি আছে? নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, ফাইন। এখন যদি আমি ইলেকট্রিক ফিল্ড বাইরের থেকে অ্যাপ্লাই করি, তো এই সময় কী হইব? ঠিক আছে, সাপোজ আই হ্যাভ অ্যান অ্যাটম, সারাউন্ডিং কি আছে? আমার ইলেকট্রন ক্লাউড আছে। এখন আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে অ্যাপ্লাই করি, তো এই সময় কী হইব? ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা মানে ভাবো আমি এদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, এই ডাইরেকশনে আমার হাতের দিকে পয়েন্ট করে এদিকে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। ইলেকট্রিক ফিল্ড এদিকে আর মানে কি? দের ইজ সাম পজিটিভ সোর্স হিয়ার অ্যান্ড দের ইজ সাম নেগেটিভ সোর্স হিয়ার, ঠিক আছে। পজিটিভ থেকে শুরু হয়, নেগেটিভে শেষ হয়, তো অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড আমার এদিকে আইতেছে, মানে দের ইজ সাম পজিটিভ সোর্স হিয়ার, দের ইজ সাম নেগেটিভ সোর্স হিয়ার, ঠিক আছে। এখন এই যে আমার অ্যাটমটা আসলো, অ্যাটমের মধ্যে কি আসলো? পজিটিভ নিউক্লিয়াস অ্যান্ড দের ইজ সাম নেগেটিভ ইলেকট্রন ক্লাউড। এখন পজিটিভটা কোন দিকে যাওয়ার ট্রাই করবো? পজিটিভটা আমার ট্রাই করবো কি, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড এদিকে পয়েন্ট করলে হ্যাঁ কোন দিকে যাওয়ার ট্রাই করবো? এদিকে যাওয়ার ট্রাই করবো। আর যে ইলেকট্রন ক্লাউডটা আছে, সিন্স ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে আর তো মানে এইদিকে সাম পজিটিভ, তো ইলেকট্রন ক্লাউডটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবো? মানে এদিকে যাওয়ার চেষ্টা করবো, রাইট, ফাইন। তো মানে এখানে কি হইতেছে? দের ইজ সাম স্ট্রেচিং, ঠিক আছে। আমার পজিটিভটা একটু মানে পজিটিভ নিউক্লিয়াসটা একটু সরিয়ে আইতেছে, নেগেটিভ ইলেকট্রন ক্লাউডের দিকে সরিয়ে আইতেছে, ঠিক আছে। ওই স্ট্রেচিংয়ে লাগে কি হয়ে গেলো? এখানে একটা কাইন্ড অফ স্ট্রেচিংয়ে একটা পজিটিভ আর নেগেটিভ ক্রিয়েট হইলো না। তো ওই যে জিনিসটা যে ক্রিয়েট হয়েছে, এটাকে কি কই আমরা? দিস ইজ ইয়োর অ্যাটমিক ডাইপোল, ওকে। এখন সিমিলার ফেনোমেনা আমি যদি একটা মলিকুলরে তুমি ইলেকট্রিক ফিল্ডে রাখো, তুমি উইল গেট মলিকুলার ডাইপোলস, ওকে, এরকম টাইপে পাইবাই, ঠিক আছে। তো এইসব জিনিস একটা তোমার একটা কনসেপ্ট আছে পোলারাইজেশন, এই যে ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে একটা অ্যাটম বা মলিকুল কি হইতেছে? স্ট্রেচ হইতেছে। তো এই জিনিসটারে আমরা কি থাকবে? পোলারাইজেশন পড়বে তোমার নেক্সট চ্যাপ্টারে। তো ঠিক আছে, তো ওইসব জিনিস হইলো তোমার ডাইপোলের ফিজিক্যাল সিগনিফিকেন্স, ওকে। তো এইসব জিনিস মানে এইসব অ্যাকচুয়ালি আমার ডাইপোল ওইখানে গিয়া পাই, ঠিক আছে, ওকে। তো এরকম টাইপের আইডিয়া আছে। তো এইসব জিনিস তুমি নেক্সট চ্যাপ্টারে পাইবে, ক্লিয়ার। এখন আমরা এই ভিডিওতে দুইটা ডেরিভেশনস করবো, যেটা তোমার হইলো টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল at the axial point and at any equatorial point of the dipole, ঠিক আছে। এখন এই দুটো ডেরিভেশন করার আগে তোমার আমি ডাইপোলের আরও এক দুইটা জিনিস কই তোমার, ঠিক আছে। দেখো, সাপোজ আই হ্যাভ এ ডাইপোল, এটা প্লাস কিউ, এটা কি আমার মাইনাস কিউ, ঠিক আছে। এখন এটা আমি জয়েন করলাম, ঠিক আছে। এই ডিস্টেন্সটা কত? দিস ডিস্টেন্স ইজ মাই টুয়াইসে। এই ডিস্টেন্সটা কত? দিস ডিস্টেন্স ইজ টুয়াইসে, ওকে। এখন এই যে লাইনটা, এটা কি করছে? আমার পজিটিভ আর নেগেটিভ চার্জে জয়েন করছে। এখন এই যে লাইনটা, এই লাইনটারে কি কই আমরা? এই লাইনটার একটা নাম আছে, স্পেসিফিক নাম আছে, এটারে আমরা কই অ্যাক্সিয়াল লাইন, ফাইন। তো এটারে কি কই আমরা? অ্যাক্সিয়াল লাইন, ওকে। এই টু এটারে মিটাইতেছি আমি। এখন এটারে আমি রেড দিয়ে দেখাই, তো ইট উইল বি ক্লিয়ার টু ইউ, ওকে। এখন এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জ, যে এর একটা ডিস্টেন্স টু এ সেপারেট করছে, তো অবভিয়াসলি এটার একটা কী থাকবে? সেন্টার থাকবে না, ঠিক আছে। এই জায়গাটা কি এটা হইলো আমার সেন্টার অফ দি লাইন জয়নিং প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, ঠিক আছে। এখন আমি যদি একটা লাইন বানাই যেটা আমার অ্যাক্সিয়াল লাইনের পারপেন্ডিকুলার,
ঠিক আছে আমার এক্সিয়াল লাইনের পারপেন্ডিকুলার প্লাস এটা সেন্টার দিয়ে পাস হইতেছে ঠিক আছে এক্সিয়াল লাইনের পারপেন্ডিকুলার প্লাস আমার সেন্টার দিয়ে পাস হইতেছে তো এই যে লাইনটা এই লাইনটাতে তুমি কি কইবে দিস লাইন উইল বি ইয়োর ইকুইটোরিয়াল লাইন ফাইন এটাকে কি কই আমরা ইকুইটোরিয়াল লাইন তো আজকের ক্লাসে আমরা উইল ডিটারমাইন ইলেকট্রিক ফিল্ড আরও লাইনস থাকে তোমার রেডিয়াল লাইন এজিমুথ লাইন वगैरह তো এটা তোমার নাই সিলেবাসে আজকের ক্লাসে আমরা কি করবো আজকের ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল বাই করবো এট এনি পয়েন্ট অন দি অ্যাক্সিয়াল লাইন অ্যান্ড এট এনি পয়েন্ট অন দি ইকুইটোরিয়াল লাইন ঠিক আছে তো এই জিনিসটা আমি করতেছি এখন দেখো এই সব জিনিস আমি রাব করি মনে রাখিও ডাইপোল মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট ডাইরেকশনটা ম্যাগনিটিউডটা মনে থাকবো টুয়াইস এ কিউ ডিস্টেন্স ইনটু আইদার চার্জ মানে চার্জের ম্যাগনিটিউড আর ডাইরেকশনটা কোন দিকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে মনে রাখে সো আই রাব দিস ওকে তো প্রথম ডেরিভেশনটা আমরা করি কি আমার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল লাইক ইলেকট্রিক ফিল্ড এট এনি অ্যাক্সিয়াল পয়েন্ট অফ দ্য ডাইপোল ঠিক আছে এট ই মানে ইলেকট্রিক ই ভেক্টর মানে ইলেকট্রিক ফিল্ড এট এনি axial point of the dipole ঠিক আছে তো এটা করি তো ফার্স্ট উইল ড্র দি ডায়াগ্রাম প্রথম জিনিস প্রথম তো তো আই উইল ড্র চার্জেস উইথ রেড ওকে তো আই হ্যাভ এ প্লাস কিউ চার্জ হিয়ার এখানে কি আছে আই হ্যাভ এ মাইনাস কিউ চার্জ ফাইন প্লাস কিউ চার্জ এন্ড মাইনাস কিউ চার্জ ওকে দে আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স ঠিক আছে এই ডিস্টেন্সটা কত ডিস্টেন্স ইজ টুয়াইসে মনে রাখিও লেখলাম না এখন এখন এই লাইনটা কি আমার একটু আগে কইছি এই লাইনটা হইলো আমার এক্সিয়াল লাইন ঠিক আছে তো এখানে আমি যে কোনো একটা পয়েন্টে বাই করবো সাপোজ আমি এই পয়েন্টে বাই করতাম তো দিস ইজ মাই এই যে এই পয়েন্টটা আমি বাই করতাম দিস পয়েন্ট ইজ পি তো এখানে আমি কি বাই করতাম ইলেকট্রিক ফিল্ড বাই করতাম ঠিক আছে ডিউ টু মাই ডাইপোল ওকে তো আমার টাস্ক কি টু ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট পি কত এটার ভ্যালু কত ঠিক আছে প্লাস আমরা এটার উপর ডিসকাশনও করবো ওকে ফাইন এখন এই যে পি পয়েন্টটা এই পি পয়েন্টার আমার ডাইপোলের সেন্টারে আমি ও কইরাম হ্যাঁ ঠিক আছে দিস ইজ দ্য সেন্টার অফ দি ডাইপোল তো এটা সেন্টার থাকলে এটা কি হইব দিস উইল বি এ অ্যান্ড দিস উইল অলসো বি ইয়োর এ মিলাই কত হয়ে গেল আমার টুয়াইস এ হয়ে গেল এখন এই যে পি পয়েন্টটা এই পি পয়েন্টার আমার সেন্টার থেকে ডিস্টেন্স কত সেন্টার থেকে ডিস্টেন্স হইল আমার আর ফাইন সেন্টার থেকে ডিস্টেন্স হইল আর ওকে নাও ঠিক আছে এখন তুমি কি বাই করতে ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি বাই করতে ঠিক আছে এখন ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি কি হইব মানে আমার ইপিটা কি হইব ইট উইল বি লাইক ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস কিউ প্লাস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু মাইনাস কিউ চার্জ এট পয়েন্ট পি অনলি ওকে এখন ঠিক আছে এখন যদি ডাইরেকশন দেখো তুমি ডাইরেকশন যদি দেখো এখন এখানে ইলেকট্রিক ফিল্ড বাই করার লাগে আমরা আগের ভিডিওতে করছি যে ইলেকট্রিক ফিল্ড বাই করছি কি করছি আমরা এখানে আমার কি ভাবতে লাগবো এখানে আই হ্যাভ টু ইমাজিন এই ইউনিট পজিটিভ চার্জ হিয়ার এখানে ইউনিট পজিটিভ চার্জ ভাবতে লাগবো এখন ঠিক আছে এখন এই যে প্লাস কিউটা ঠিক আছে এই প্লাস কিউ এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবো দিস ইজ প্লাস অ্যান্ড দিস ইজ ইয়োর প্লাস তো দেয়ার উইল বি রিপালশন তো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে থাকবো এদিকে থাকবো তো দিস উইল বি মাই ডাইরেকশন অফ E প্লাস কিউ ক্লিয়ার নেক্সট এখানে কি আছে আমার মাইনাস কিউ আছে ঠিক আছে অন ই মাইনাস কিউ আর এখানে কি আছে প্লাস ওয়ান যেটা আমি ভাবলাম তো এখানে কেউ দের উইল বি এ ফোর্স অফ অ্যাট্রাকশন তো এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হইব ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকবো আমার এদিকে তো দিস উইল বি ইয়োর ই মাইনাস কিউ ঠিক আছে এই ভেক্টরে বড় কেন বানাইছি কেন কি since my minus q is nearer to point p as compared to plus q so obviously the electric field due to minus q will be higher at the strength of electric field at p due to minus q will be higher than your strength due to plus q lagi ami ei vector e boro banaisi ei vector e choto banaisi এখন যদি তুমি এই ফিগারে দেখো এই ফিগার দিকে তুমি রিজাল্টেন্টের ডাইরেকশন এমনি কইতে পারবে এটা বড় এটা ছোট তো অবশ্যই রিজাল্টেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবো এদিকেই থাকবো ওকে ঠিক আছে ক্লিয়ার এখন আরেকটা জিনিস আমি তোমার কইলেই ঠিক আছে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে থাকবো ডাইপোল মোমেন্ট উইল হ্যাভ এ ডাইরেকশন অ্যালং দিস ডাইরেকশন
থাকবো কেনকি ডাইপোল মোমেন্ট কোন দিকে থাকে আমার ফ্রম মাইনাস কিউ টু প্লাস কিউ একটু আগে আমরা ডিসকাস করছি ঠিক আছে ক্লিয়ার তো এটা হলো তোমার ডায়াগ্রাম নেক্সট দেখো এখন আমরা কই যাই আমরা এখন প্রবলেমে যাই যে মানে এটা একটা ম্যাথমেটিক্সই তো এটা আমরা প্রবলেমটা সলভ করি ওকে এখন ই প্লাস কিউ ম্যাগনিটিউডটা কত হইব ই প্লাস কিউর ম্যাগনিটিউড কত হইব কে কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার এখন ডিস্টেন্স প্লাস কিউ আর পয়েন্ট পির মধ্যে এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কত হইব দিস ইজ ইয়োর এ আর এটা কত আমার আর তো অবভিয়াসলি ডিস্টেন্স উইল বি আর প্লাস এ তো ডিস্টেন্সটা কি হইব আমার আর প্লাস এ হোল স্কোয়ার আর ডাইরেকশনটা কোন দিকে ডাইরেকশন ইজ অ্যালং দিস ডাইরেকশন রাইট এদিকে এখন এটা আমার পি ভেক্টরের অ্যালং না অপোজিট দিস ই প্লাস কিউ ইজ অবভিয়াসলি অপোজিট টু ডাইরেকশন অফ পি ভেক্টর ঠিক আছে তো আমি এখানে কি দিলাম আমি এখানে এটারে মাইনাস পি ক্যাপ দিলাম ফাইন ওকে নেক্সট মানে পি ক্যাপ মানে এই ডাইরেকশনরে আমরা এটা কাইন্ড অফ রেফারেন্স রাখি আর জিনিসটারে করতেছি ইট ইজ নট নেসেসারি কি তুমি এই ডাইরেকশনের রেফারেন্স রাখবে ইউ ক্যান অলসো টেক ইউর অ্যাক্সিস এক্স ওয়াই অ্যাক্সিস দেন ইউ ক্যান মানে এক্স ওয়াই অ্যাক্সিস ধরিও তুমি করতে পারো ইট ইজ আপ টু ইউ ওকে নাও সরি নাও এখন তুমি ই মাইনাস কিউ ভেক্টর কত হইব এখন ই মাইনাস কিউ ভেক্টরের ম্যাগনিটিউড কত ম্যাগনিটিউডটা হইব কে আমরা চার্জে সাইন ধরি না তো ইট উইল বি লাইক কে কিউ বাই ডিস্টেন্স স্কয়ার ডিস্টেন্সটা কত হইব এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স কত দিস ইজ ইয়োর আর এখান থেকে এ এর সরাইতে তো অবভিয়াসলি ইট উইল বি ইয়োর আর মাইনাস এ হোল স্কয়ার আর ডাইরেকশনটা কোন দিকে ই মাইনাস কিউর ডাইরেকশন ইজ অ্যালং ইয়োর পি ভেক্টর তো অবভিয়াসলি আই উইল রাইট প্লাস পি ক্যাপ ফাইন হইল এখন এটা আমরা সলভ করবো বেসিক ম্যাথমেটিক্স করবো তো কে কিউ কমন নিয়ে ঠিক আছে তো এখানে কি থাকবো এখানে একটা মাইনাস আছে না তো অবভিয়াসলি দের উইল বি মাইনাস 1 বাই আর প্লাস এ হোল স্কোয়ার আর এখানে কি থাকবো প্লাস 1 বাই আর মাইনাস এ হোল স্কোয়ার আর এখানে কি থাকবো একটা পি ক্যাপ থাকবো ঠিক আছে এখন কি করবে এটা কিরকম লেখা যাইব এটা কিরকম লেখা যাইব ইউ ক্যান রাইট লাইক দিস আর প্লাস এ ইন্টু আর মাইনাস এ হোল স্কোয়ার ঠিক আছে এরকম লিখতে পারো ঠিক আছে এলসিএম তুমি লইটাই ঠিক আছে আর উপরে কি হইব উপরে ইট উইল বি লাইক মাইনাস আর মাইনাস এ হোল স্কোয়ার আর প্লাস এ হোল স্কোয়ার এরকম থাকবো ফাইন আর এখানে কি আছে আমার একটা ডাইরেকশন আছে ঠিক আছে ফাইন এই স্টেপটা তো কোনো প্রবলেম নাই আই গেস ঠিক আছে তুমি এটা এরমও লিখতে পারতে হ্যাঁ তোমার যদি প্রবলেম হয় আই রাইট একটু ইজিভাবে করি আমি এটা ডাইরেক্টলি আমি এরম লিখি হ্যাঁ ঠিক আছে এরপরে স্টেপে আমি ঠিক করবো না ঠিক আছে ওকে এখন দেখো এটা কে কিউ তখন আমি আগের যেটা ওইটা লিখিলেই তো ইট উইল বি লাইক আর প্লাস এ আর মাইনাস এ এটারে আমি হোল স্কোয়ার লইলেই এখানে থাকবো আমার কি পি ক্যাপ এটারে বড় করলে কি হইব আর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস থাকবো আর এখানে প্লাস হয়ে কি হইব টুয়াইস এ আর হইব ঠিক আছে সিন্স ইট ইজ এ মাইনাস তো আমি মাইনাসরে মানে নেগেটিভ করে দিয়েছি আর কি নেগেটিভ করিয়া লিখে লিখছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি হইব আর মাইনাস এ হোল স্কোয়ার কি হইব আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ আর তো মাইনাস ইন্টু করলে জিনিসটা চেঞ্জ হয়ে যাব ঠিক আছে যেটা আমি করে দিয়েছি আর এটা কি যাইব এটা হইব তোমার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ আর এরকম হইব ঠিক আছে ফাইন তো এই জিনিসটা আমি এখানে করি এখানে তোমার কে কিউ থাকলো এটা কি হইব দিস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার তো কি হইব এটা লাইক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে কি আছে একটা স্কোয়ার আছে ঠিক আছে ওকে দিস ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর লগে আমার কি আছে একটা স্কোয়ার আছে এটা লিখছি এখানে পি ক্যাপ আছে দিস থিংস উইল ক্যান্সেল আউট মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল আউট হইব তো এখানে কি থাকলো আমার 4 এ আর টুয়াইস এ আর প্লাস টুয়াইস এ আর কে থাকলো আমার 4 এ আর ঠিক আছে তো অতটুকু হইল ওকে নাও এটা আমি আরেকটু ঠিক করবো ঠিক আছে ইউ ক্যান টেক এ স্ক্রিনশট হিয়ার ওকে ওকে তো আই উইল রাব দিস ওকে তো বেশি স্টেপ না আর 2-3টা স্টেপ আছে তারপরে
আমরা কি করবো ইপি রে আমরা কন্টিনিউ করলাম ঠিক আছে দিস ইজ অলসো ইয়োর ইপি ভেক্টর ওনলি ওকে এখন দেখো কি করা যায় এটারে এখানে কে আছে ওকে দের ইজ কে ওকে আমি এটা একটু সাজিয়ে লিখি দেখো একবারে এটা কি হইব এখানে 4 এ আছে 4 এর আমি কিরকম লিখলাম আই এম রাইটিং টুয়াইস এ লিখলাম 2 একটু বাকি আছে আর কিউটার এখানে ঢুকাইলাম হ্যাঁ ইচ্ছা করে ঢুকাইছে কেন কি আমি জানি ডাইপোল মোমেন্ট কত টুয়াইস এ কিউ হয় তো এখানে আছে অলরেডি টুয়াইস এ আর এখানে 4 এর টুয়াইস এটা লিখছি 2 পরে লিখলাম টুয়াইস এ ইনটু কিউ লিখলাম ঠিক আছে আর বাকি কি রইল এখন 2 ইনটু আর রইল রাইট 2 ইনটু আর আর এখানে আছে কি আমার পি ক্যাপ আছে রাইট আর নিচে কি থাকলো আমার এটা আছে তো এখানে আমি একটু অ্যাডজাস্ট করি ঠিক আছে তো এখানে আমি আর স্কোয়ার কমন লই আর স্কোয়ার কমন নিলে কি হইব আর স্কোয়ার যদি আমি কমন নেই আর স্কোয়ার কমন নিলে ইট উইল বি লাইক 1 মাইনাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার আর পুরোটার ভিতরে কি আছে সরি একটু ব্র্যাকেট দিতে প্রবলেম হয়েছে পুরোটার ভিতরে কি হইব দের উইল বি এ স্কোয়ার রাইট আর স্কোয়ার কমন নিছি এরকম করে আইলো এরপরে ঠিক আছে বেসিক জিনিস কিছু না আর স্কোয়ার জাস্ট কমন নিছি স্কোয়ার তো রাখছি আমি ওভারঅল ওকে এখন কে হোয়াট ইজ টুয়াইস এ কিউ রে আমি পি লিখতে পারি জানি আমরা লোকে কি থাকলো আমার টুয়াইস আর থাকলো একটা এখানে সরি এখানে আমার একটা পি ক্যাপ আছে ফাইন এখন এটারে কি লেখা যায় ইট ইজ আর টু দি পাওয়ার 4 লিখতে পারি আর এটারে কি লিখতে পারি আমি 1 মাইনাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার হোল স্কোয়ার এরকম লিখতে পারি আমি ওকে এখন this r will get cancelled out তো k into twice r p ক্যাপ থাক আর এখানে কি থাকবো r কিউব 1 মাইনাস a স্কোয়ার বাই আর স্কোয়ার হোল স্কোয়ার এরকম আছে ঠিক আছে হইল রাইট এখন দেখো এখন এই যে পি ক্যাপ এটারে কি লেখা যায় সরি এখানে আমি আর ক্যান্সেল আউট করছি তো এখানে আর থাকতো না ওকে এখানে আর থাকতো সরি আরটা আমি ক্যান্সেল আউট করছি তো অবভিয়াসলি এটা আমি আর 4 এ আর কিউব লিখলাম তো দিস আর ইজ গন ওকে তো এখন এই পি ক্যাপ রে কি লিখতে পারি আমি পি ভেক্টর লিখতে পারি তো টুয়াইস পি ভেক্টর আর নিচে কি আছে আর কিউব 1 মাইনাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার হোল স্কোয়ার এরকম আছে ঠিক আছে তো দিস ইজ ইয়োর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল at any axial point so this is the expression for electric field due to dipole at any axial point okay এখন দেখো ঠিক আছে কতটুকু ক্লিয়ার ওকে ফাইন এখন দেখো এখন এটার একটা স্পেশাল কেস আছে স্পেশাল কেস হইল কি ইফ ইউর আর ইজ ভেরি মাচ লার্জার দেন এ মানে আরটা খুব বড় মানে আর ইজ মানে তোমার পি পয়েন্টটা অনেক দূর এক্সিয়াল লাইন তো অনেক ইজ লাইক ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড হইতেছে না তো পি পয়েন্টটা ধরছো তুমি খুব দূর ধরছো তো পি পয়েন্টটা খুব দূর ধরলে কি হইব আমার আরটা খুব বড় হয়ে যাবে কার কম্পিটিশনে এর কম্পিটিশনে ঠিক আছে তো ওই স্পেশাল কেসটা আমরা ওখানে একটু ডিসকাস করলাম এটার সঙ্গেই ঠিক আছে তো কি হইব দেখো আমি কই লিখতাম এখানে আমি এটা রাব করিলে ঠিক আছে আই উইল রাব দিস ওকে ওকে এটা থাকে এখানে তো স্পেশাল কেসটা হইল কি for r very much larger than a খুব দূর মানে p point is very far এই সময় কি হইব এটা এরকম থাকলে কি হয় এরকম থাকলে কি হইব ইওর এরকম থাকলে মানে তুমি লিখতে পারো ইওর a by r is very much less than 1 লিখতে পারো এখান থেকে মানে a by r যদি খুব ছোট থাকে 1 থেকে তো a by r square will be much smaller ঠিক আছে তো এই সময় কি করতে পারো তুমি এই টার্মটা কি করতে পারবে নেগলেক্ট করতে পারবে যদি আমি এই টার্মটা নেগলেক্ট করতে পারি তো এই সময় আমি কি লিখতে পারবো আমি এটাকে কি লিখতে পারবো your ep will be your k into twice p vector by r cube লিখতে পারবে তো this is the expression ঠিক আছে তো this expression এই যে এক্সপ্রেশনটা এটা খুব ইজি মনে রাখা খুব ছোট এক্সপ্রেশন তো কি হলো k twice p vector by r cube k কি আমার 1/4 pi epsilon naught যদি provided I am in free space ঠিক আছে ওকে তো this is the expression for electric field due to dipole
যে মানে একটা স্পেশাল কেস যেটার মধ্যে তোমার আরটা কি মানে যে পয়েন্ট যে অ্যাকচুয়াল পয়েন্টে বাই করে তুমি দ্যাট অ্যাকচুয়াল পয়েন্ট ইজ ভেরি ফার, ঠিক আছে, খুব দূরে আছে, ঠিক আছে। ওকে, তো ইউ রিমেম্বার দিস টু এক্সপ্রেশন, এটাও তো বেশি মানে মনে রাখার দরকার নেই, দিস ইজ মানে এই জিনিসটা খুব বেশি ইউজে লাগে, ঠিক আছে, তবু সে কি এটা মনে রাখিও। ওকে, কারণ এখানে তুমি একটা জিনিস তুমি নোট করিও, আর এটা কই এই যে ইলেকট্রিক ফিল্ডটা পাইছো, ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন কোন দিকে আমার পি ভেক্টরের দিকে, তো অবভিয়াসলি মাই ইলেকট্রিক ফিল্ড ইজ পয়েন্টিং ইন দিস ডাইরেকশন, মানে রিজাল্টেন্ট ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ রিজাল্টেন্ট কোন দিকে পয়েন্ট করতেছে আমার এদিকে পয়েন্ট করতেছে, ঠিক আছে। আর আরেকটা কথা হলো এখানে তুমি কি পাইছো, ইউ আর গেটিং আর কিউব মানে 1/r³ পাইছো, ঠিক আছে, মানে মানে এটা কইতে পারো তুমি তোমার যে কাছে একটা পয়েন্ট চার্জ থাকে, তো পয়েন্ট চার্জে ইলেকট্রিক ফিল্ড কি থাকে আমার এই জিনিস শেষ এখানে। আরেকটা জিনিস কইতে তোমার তোমার যে একটা পয়েন্ট চার্জ থাকে, পয়েন্ট চার্জে ইলেকট্রিক ফিল্ড কি থাকে, এট এনি পয়েন্ট হুইচ ইজ এ ডিস্টেন্স আর কি থাকবে ইলেকট্রিক ফিল্ড উইল বি মানে তোমার এটা আছে পজিটিভ পয়েন্ট চার্জ, লাইক ইউ হ্যাভ এ পজিটিভ প্লাস কিউ চার্জ, ইলেকট্রিক ফিল্ড কি হইব k/r² r⁻, এরকম থাকে না, এরকমই থাকে। তখন এখানে দেখো এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে এটা কিরকম কমের 1/r² হয়ে কমের না, ইনভার্স স্কোয়ার হয়ে কমের, ঠিক আছে। আর এখানে যে ডাইপোলের যে ইলেকট্রিক ফিল্ড অ্যালং দি মানে এট এনি পয়েন্ট অন দ্য অ্যাকশিয়াল মানে এট এনি অ্যাকশিয়াল পয়েন্ট এখানে এটা কিরকম কমের 1/r³ হয়ে কমের, ঠিক আছে। তো অবভিয়াসলি এটা তাড়াতাড়ি কমবো এজ কম্পেয়ার টু দিস, ঠিক আছে। মানে তুমি যদি গ্রাফ বানাও, ইফ ইউ প্লট এ গ্রাফ কার মধ্যে, ইফ ইউ প্লট এ গ্রাফ ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্স আর যে পয়েন্টে তুমি বাইর করো ইলেকট্রিক ফিল্ড যদি প্লট করো, তো তোমার যে পয়েন্ট চার্জের গ্রাফটা কিরকম থাকবো, পয়েন্ট চার্জের গ্রাফ যদি তোমার এরকম থাকবো, এরকম করে কমবো, ঠিক আছে, এরকম করে কমবো ইলেকট্রিক ফিল্ড, কেন কি ইট ইজ লাইক ইনভার্স স্কোয়ার, ঠিক আছে। আর তোমার ডাইপোলের গ্রাফটা কিরকম হইব, ডাইপোলের গ্রাফ উইল বি মাচ স্ট্রিপার, এটার থেকে খুব বেশি স্টিপ থাকবো, ঠিক আছে। স্টিপ কেন আর কেন কি এখানে কি আছে আমার 1/r³ আছে, ঠিক আছে। তো এরকম টাইপের আইডিয়া তুমি পাইতে পারো এখান থেকে দেখিয়ে, ঠিক আছে, ফাইন, ওকে হইল। ওখানে নেক্সট আমরা কি করবো, ঠিক আছে, হোপফুলি আই গেস তুমি এটা বুঝছো। নেক্সট আমরা কি করবো, নেক্সট আমরা ইলেকট্রিক ফিল্ড এট এনি কই বাই করবো, আমরা উইল ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট এনি ইকুয়েটোরিয়াল পয়েন্ট ডিউ টু এ ডাইপোল, ঠিক আছে। হোপফুলি ইট ইজ ক্লিয়ার টু ইউ, ঠিক আছে। দেখো এইসব জিনিস আমি রব করলাম, ইকুয়েটোরিয়াল পয়েন্ট মানে ইকুয়েটোরিয়াল লাইনের মধ্যে একটা পয়েন্ট আর কি। তো ইকুয়েটোরিয়াল লাইন তো তোমার আমি একটু কইছি, ঠিক আছে, মাঝে মনে থাকে একটু কইছি আমি। তো ওই লাইনের মধ্যে আমরা কি ধরবো, একটা পয়েন্ট ধরবো, আর ওইখানে আমরা কি বাই করবো, উইল ফাইন্ড আউট দি ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাড়াতাড়ি আমরা করি, কি বাই করে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি ইকুয়েটোরিয়াল পয়েন্ট, ঠিক আছে, অ্যাট এনি ইকুয়েটোরিয়াল পয়েন্ট বাই করতেছি, অ্যাট এনি ইকুয়েটোরিয়াল পয়েন্ট বাই করি, ঠিক আছে। দেখো এখন আবার ডায়াগ্রাম ফার্স্ট আমরা বানাই, তো আই হ্যাভ এ সেম বানাইমু, I have a plus q, I have a minus q charge which are separated by a distance which is twice a, okay, তো এই ডিস্টেন্সটা কত আমার twice a, তো এই লাইনটা কি আমার এক্সিয়াল লাইন জানি আমরা, ঠিক আছে, এই লাইনটা হলো এক্সিয়াল লাইন, ওকে ওকে। ইকুয়েটোরিয়াল লাইন কোনটা আসলো, ইকুয়েটোরিয়াল লাইন আসলো এই যে প্লাস কিউ আর মাইনাস কিউ এই যে লাইনটা জয়েন করছে, এটার সেন্টার একটা আছে, ঠিক আছে। তো এই সেন্টারে আমি এক্সিয়াল লাইনের কি বানাইলাম, পারপেন্ডিকুলার বানাইলাম, তো এটারে কি কইছিলাম আমরা ইকুয়েটোরিয়াল লাইন কইতাম, ঠিক আছে। এখন এই লাইনে যে কোনো একটা পয়েন্ট ধরো, সাপোজ আই এম টেকিং দিস পয়েন্ট, এটা হলো আমার পি, তো এই পয়েন্টে আমি কিটা বাই করতাম, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বাই করতাম ডিউ টু মাই ডাইপোল, ফাইন। অন এটা আমরা বাই করি আমরা, ওকে ওকে। তো উপরের লেখাটা আমি একটু মিটাই, ক্লিক বা লেখা না, এই লাইনটা আমি মিটাই একটু, ভেক্টরটা এদিকে যাইব, ওকে। দেখো P, this is point P, তো এখানে আমার টাস্ক কি, টু ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট P টু ডু মাই ডাইপোল বাই করতাম, ঠিক আছে। এখন দেখো এখন আমার ডাইপোল মোমেন্ট, আরেকটা জিনিস ডাইপোল মোমেন্ট আগে কই দিই, দিস উইল বি এ এন্ড দিস উইল অলসো বি এ, ওকে ফাইন। এই সেন্টার থেকে এটা ডিস্টেন্সটা কত, এই পয়েন্টের ডিস্টেন্স আমি এটারও কি ধরলাম, আর ধরলাম এই সেন্টার পয়েন্ট থেকে, দিস ইজ ইউর সেন্টার ও, এখান থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স কত, আর ধরছি আমি, ওকে। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে আমার, ডাইপোল মোমেন্ট ইজ অ্যালং দিস ডাইরেকশন, রাইট। ডাইপোল মোমেন্ট কোন দিকে থাকে, মাইনাস থেকে পজিটিভ থাকে, বানাইছি আমি, ওকে। সব কিছু রেডি আছে আমার,
এটা আমি রেড করে দিই ওকে এখন ইলেকট্রিক ফিল্ড এট পি ডিউ টু প্লাস কিউ কোন দিকে হইব ইলেকট্রিক ফিল্ড এট পি ডিউ টু প্লাস কিউ হইব সেম আগের মতো এখানে ইউনিট পজিটিভ চার্জ ধরতে হয় ঠিক আছে এটা তো আর বানাই লাভ নেই বুঝলেই তুমি ঠিক আছে ইউ ক্যান ইমাজিন এ ইউনিট পজিটিভ চার্জ হিয়ার তারপরে ভাবে করিও ঠিক আছে তো এটা প্লাস কি হইব দেয়ার উইল বি রিপালশন তো রিপালশনটা কোন দিকে হইব ইট উইল বি along this direction fine so this will be the direction of কিটা this will be direction of E plus Q okay তো এটা আমি রাব করি I'll rub this একটু প্রবলেম করতেছে I'll rub this okay এখানে রেখে রাখেন কি বাই করাম আমি I am finding out at any equatorial point এটা বাই করাম ওকে তো this will be the direction of electric field due to my plus q charge তো এটা আমি লিখলাম this is your E plus q আর electric field due to minus q কোন দিকে হইব electric field due to minus q হইব আমার এদিকে রাইট এদিকে হইব this will be the electric field due to minus q fine ওকে ক্লিয়ার ওকে এখন ঠিক আছে এখন রিজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি হইব আমরা আগের মতো করব এট পি বাই করাম না আমরা তো রিজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড এট পি কত হইব ইট উইল বি লাইক ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লাস কিউ আর কি লগে কি থাকবো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু মাইনাস কিউ থাকবে এটাই হইব ওকে এখন আগে কি আসলো আগে যে আমরা এক্সেল লাইনে বাই করছিলাম এই সময় কি আসলো বোথ দি ভেক্টরস ওয়্যার অ্যান্টি প্যারালাল টু ইচ আদার দুটো অ্যান্টি প্যারালাল আসলো অ্যান্টি প্যারালাল থাকলে লাভ কি হয় we just have to add করা ইজি হয় ঠিক আছে ডাইরেকশন ইজি হয় তো এখানে বোথ আর পয়েন্টিং ইন ডিফারেন্ট ডাইরেকশন ঠিক আছে তো এখানে আমরা কি করবো এখানে এই জিনিস আমরা একটা কোয়েশ্চন আগের ভিডিওতে একটা কোয়েশ্চন করছিলাম এটার মতোই ঠিক আছে তো এখানে আমরা কি করবো এখানে উইল স্প্লিট দেম ইনটু কম্পোনেন্টস এটা কম্পোনেন্ট স্প্লিট করার চেষ্টা করবো করিয়া তারপরে উইল সলভ ইট ওকে এখন আমি যদি ই প্লাস কিউ রে কম্পোনেন্টে স্প্লিট করি ওকে তো একটা কম্পোনেন্ট কোন দিকে আইব এদিকে আইব আর একটা কম্পোনেন্ট কোন দিকে আইব এদিকে আইব ক্লিয়ার আর এই যদি মাইনাস কিউ রে স্প্লিট করি একটা কম্পোনেন্ট কোন দিকে আইব এদিকে আইব আর একটা কম্পোনেন্ট আমার এদিকে আইব ওকে এখন যদি এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা থাকে ঠিক আছে এই অ্যাঙ্গেলের কি ধরে থিটা ধরছি দেন ইউর দিস অ্যাঙ্গেল উইল অলসো বি থিটা ফাইন দিস অ্যাঙ্গেল ইজ থিটা এখন সিন্স আমার এই যে ডিস্টেন্সটা এই লাইনটা ইকুয়েটরিয়াল লাইন না ঠিক আছে এখন যদি তুমি ইকুয়েটরিয়াল লাইনে একটা পয়েন্ট ধরছো তো অবভিয়াসলি ইয়োর এই যে ডিস্টেন্সটা দিস ডিস্টেন্স উইল অলওয়েজ বি ইকুয়াল টু দিস ডিস্টেন্স কিন্তু তুমি যে কোনো পয়েন্ট ধরো ঠিক আছে মানে লজিক হইলো কি তুমি এই দুইটা হইলো তোমার চার্জের পয়েন্ট না প্লাস কিউ মাইনাস কিউ এটা তুমি জয়েন করছো এই সেন্টার দিয়ে তুমি একটা লাইন বানাইছো এটা কি করে তুমি ইকুয়েটরিয়াল লাইন করে এখন তুমি এই পয়েন্ট যদি ধরো এই সময় তোমার এই লাইন আর এই লাইন সমান থাকবো এই পয়েন্ট ধরলেও কি থাকবো আমার এই লাইন আর এই লাইন সমান থাকবো এই লাইন পয়েন্ট ধরলেও এই লাইন আর এই লাইন সমান থাকবো ঠিক আছে তখন যদি এই লাইন সবসময় যদি এই লাইন আর এই লাইন সমান থাকে অবভিয়াসলি দিস অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল উইল বি ইকুয়াল ঠিক আছে তো এইটা যদি থিটা হয় তো এই অ্যাঙ্গেলটা কত হইব আমার থিটা হইব অবভিয়াসলি ঠিক আছে হইবই থিটা ঠিক আছে ক্লিয়ার বেসিক আইডিয়া এখন এটা যদি থিটা হয় তো দিস অ্যাঙ্গেল উইল অলসো বি ইয়োর থিটা ঠিক আছে দেখতে পারো তোমার করসপন্ডিং অ্যাঙ্গেলস অল্টারনেট অ্যাঙ্গেলস ওই কনসেপ্টে করছি ঠিক আছে ওকে নাও ফাইন এখন মানে এই যে ই ভেক্টরটা ই প্লাস কিউ এটার এদিকে কম্পোনেন্টটা কিতা কইবা ই প্লাস কিউ কস থিটা এটার কিতা কইবা ই প্লাস কিউ সাইন থিটা সিমিলারলি এটার ই মাইনাস কিউ কস থিটা এটা কিতা ই মাইনাস কিউ সাইন থিটা ওকে ক্লিয়ার ফাইন এখন দেখো এখন এখানে আমার একটু ডাইরেকশন ধরলে সুবিধা হইব আই গেস তো আমি কি করি আমি এদিকে এক্স আর এদিকে এটারে কি কইরাম আমি y কইরাম হ্যাঁ দিস ডাইরেকশন ইজ x এন্ড দিস ডাইরেকশন ইজ ইয়োর y কই দিলাম ওকে ফাইনালি আমি কি পি ক্যাপের মধ্যে যাইমু এটা একটু পরে করতেছি আমি ঠিক আছে এটা ধরলে ইজি আমার লাগে ওকে অন ই প্লাস কিউ রে কি লিখতে পারো তুমি ই প্লাস কিউ লিখতে পারো তুমি ই প্লাস কিউ cos থিটা i ক্যাপ কেন হইব কেন কি এটা প্লাস x এর দিকে পয়েন্ট করে ই প্লাস কিউ যে এটা ঠিক আছে আর লগে কি থাকবো প্লাস ই প্লাস কিউ সাইন থিটা জে ক্যাপ সরি থিটা লিখছি না আমি ই প্লাস কিউ সাইন থিটা জে ক্যাপ
হইলো আমি মানে ই প্লাস কিউরে দুই ভাগে ভাগ করছি তারপরে কি করবো আমি ই মাইনাস কিউরে ভাগ করবো ই মাইনাস কিউরে ভাগ করলে কি হইব ই মাইনাস কিউ কস থিটা এটাও কি হইব আই ক্যাপ হইব ই মাইনাস কিউর একটা এইদিকে আছে তো প্লাস এক্স এক্সের দিকে তো এটা কি হইব প্লাস আই আর কিন্তু এখানে আরেকটা কম্পাউন্ড যেটা কোন দিকে মাইনাস ওয়াই এর দিকে তো ইট উইল বি মাইনাস জে ঠিক আছে তুমি কি লিখবা ই মাইনাস কিউ সাইন থিটা মাইনাস জে ক্যাপ ঠিক আছে তো এটা তুমি রাখলাই এটা তুমি রেডি রাখলাই ঠিক আছে লেট দিস বি ইকুয়েশন 1 করলে ঠিক আছে ওখানে আমি একটু ম্যাগনিটিউডে আই এটা একটু হোল্ডে রাখো এখন ই প্লাস কিউর ম্যাগনিটিউড কত দেখো ই প্লাস কিউর ম্যাগনিটিউড কত ই প্লাস কিউর ম্যাগনিটিউড হইব কে ইন্টু দিস চার্জ কিউ ইন্টু দিস ওয়ান যেটা ধরছো ইমাজিনারি ওয়ান তো লেখার দরকার নাই আর বাই ডিস্টেন্স পাই ডিস্টেন্সটা কত হইব এখন দেখো দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই যে ট্রায়াঙ্গেলটা দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা হলো হাইপোটেনিয়াস দিস ইজ ইউর পারপেন্ডিকুলার দিস ইজ ইউর বেস তো এটা আর এটা এ তো এটা কি হইব এই ডিস্টেন্সটা কত হইব দিস উইল বি ইউর আন্ডার রুট অফ আর স্কোয়ার বাই এ স্কোয়ার সরি আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন এটা স্কোয়ার করলে কি হইব আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হইব না তো আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের আন্ডার রুটের কি হইব স্কোয়ার হইব ঠিক আছে তো দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ ই প্লাস কিউ ঠিক আছে সিমিলারলি বা এটা যদি তুমি লেখো এটা সুন্দর করে লিখি তো কি হইব কে কিউ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাইছো ঠিক আছে অন সিমিলারলি যে আমি ই মাইনাস কিউ সিমিলারলি আমি যে ই মাইনাস কিউ বাই করি ই মাইনাস কিউ কত হইব কে ইন্টু দিস চার্জের ম্যাগনিটিউড এই চার্জের ম্যাগনিটিউড কত কিউ ইন্টু এই ডিস্টেন্স সরি বাই দিস ডিস্টেন্সের স্কোয়ার মানে এই ডিস্টেন্স কত আমার এটা সেম একটু আগে তোমার বুঝাইছিলাম তো এই ডিস্টেন্সটা কত আমার আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো এটাও কি হইব আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার ইট উইল অলসো বি কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো এখানে তুমি কি দেখ রাখা এখানে দেখ রাখা কি ই প্লাস কিউ এর ম্যাগনিটিউড আর ই মাইনাস কিউ এর ম্যাগনিটিউড কিটা সমান দুইটার ম্যাগনিটিউড সমান এখন যদি দুইটার ম্যাগনিটিউড সমান হয় তখন তুমি যদি ইকুয়েশন 1 দেখো এখানে কি আছে যদি সাইন থিটা কম্পোনেন্টে দেখো ই প্লাস কিউ সাইন থিটা জে কে পাস আর এখানে কি আছে ই মাইনাস কিউ সাইন থিটা মাইনাস জে কে এখন ই প্লাস কিউ আর ই মাইনাস কিউর ম্যাগনিটিউডের মানে ই প্লাস কিউ আর ই মাইনাস কিউর ভ্যালু সমান তো অবভিয়াসলি দিস টার্ম এন্ড দিস ইওর সেকেন্ড টার্ম এন্ড ফোর্থ টার্ম উইল ক্যান্সেল ইচ আদার এখানে একটা পজিটিভ আর একটা কি হইলো আমার নেগেটিভ তো অবভিয়াসলি দে উইল ক্যান্সেল ইচ আদার ঠিক আছে তো সেকেন্ড টার্ম আর ফোর্থ টার্ম কি হবে ক্যান্সেল আউট হইব ঠিক আছে এটা আমি এরপরে লিখবো আর তোমাকে থাকবো কি উইল অনলি বি লেফট উইথ ইওর ফার্স্ট টার্ম এন্ড থার্ড টার্ম ঠিক আছে ওকে ক্লিয়ার অতটুক ঠিক আছে তো এই ভ্যালুটা একটু মনে রাখিও এই ভ্যালুটা আমি এখানে লিখিয়ে রাখি আমি বোর্ডটা রাফ করবো ই প্লাস কিউর ম্যাগনিটিউড আর ই মাইনাস কিউর ম্যাগনিটিউড কত পাইছি আমি কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঠিক আছে এই জিনিসটা আমি জাস্ট একটু লিখে রাখছি ফর মাই মানে আমি যে রাফ করলে আমি দেখতে পারবো ঠিক আছে কতটুকু হইলো ঠিক আছে ফাইন তো আমি এটা রাফ করি ঠিক আছে ইউ ক্যান টেক এ স্ক্রিনশট ওকে রাফ করলাম আমি এখন ইকুয়েশন 1 আও আবার ঘুরিয়া তো ইকুয়েশন 1 আমি কি লিখতে পারি therefore আমার কি হয়ে যাবে এখন ইপি ইকুয়াল টু কি লিখতে পারো ই প্লাস কিউ cos থিটা আই ক্যাপ আর কি থাকবো ই ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম লিখলাম হ্যাঁ সেকেন্ড আর ফোর্থ কিউ ক্যান্সেল হইতে ই মাইনাস কিউ cos থিটা কি আসলো আমার আই ক্যাপ আসলো ঠিক আছে ওকে এরকম লিখতে পারো ঠিক আছে ইওর সেকেন্ড টার্ম এন্ড থার্ড টার্ম সরি সেকেন্ড টার্ম এন্ড ফোর্থ টার্ম ক্যান্সেল হয়েছে এখন ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ সমান এর ভ্যালুটা আমি বয় দিই এখানে লিখতে পারো বা লেখা লাগো না ইট ইজ আন্ডারস্ট্যান্ড মানে এটা বুঝে যাইব আর কি ঠিক আছে এটা বুঝেই যায় ওকে এখন দেখো এখন ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ ভ্যালুটা আমি এখানে বয় ভ্যালুটা কত আমার কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার cos থিটা আই ক্যাপ আর এখানে কি আছে সেম কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার cos থিটা আই ক্যাপ ঠিক আছে দুটো সেম তো ডাবল হয়ে গেল তো কি হইল টুয়াইস কে কিউ ঠিক আছে টুয়াইস কে কিউ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে কি আছে আমার cos থিটা আছে আর লগে আছে কি আমার একটা
আই ক্যাপ আছে, ফাইন, আই ক্যাপ আছে। ওকে, এখন দেখো আমি কি করবো। ওকে ওকে, এখন কস থিটারে আমার একটু সরাইতে লাগবে এখানে, কস থিটা দেখতে ভালো লাগে না, তো আই উইল ট্রাই টু রিরাইট কস থিটা ইন টার্মস অফ আদার ভ্যালুজ। ওকে, থিটা তো থিটা তো তুমি কোয়েশনে ধরছো, থিটা তো তোমার দিছে না, তোমার কোয়েশনে আছে কি, টুয়াইস এ আর কিউ আছে, ঠিক আছে, আর আর আছে, তো ইওর আনসার তোমার যে ফাইনাল যে ইলেকট্রিক ফিল্ড আইতো, ইট শুড বি ইন টার্মস অফ আর এ অ্যান্ড ইওর কি কয় কিউ, ঠিক আছে, এই তিনটা টার্মসেই থাকতো, ঠিক আছে। তো ওই তিনটা টার্মসে রাখার লাগে আমার কস থিটারে সরাইতে লাগবে। এখন কস থিটারে সরাইবা, কস থিটার ভ্যালু তুমি এই ট্রায়াঙ্গেল থেকে আবার বাই করবে, ট্রায়াঙ্গেলের আনসার বাই করবে, কস থিটা কি হইব, কস থিটা উইল বি ইওর বেস বাই হাইপোটেনিউস হয়, তো অবভিয়াসলি এ বাই দিস, ঠিক আছে। ওইটারে আমরা লিখবো কস থিটা উইল বি টুয়াইস কিউ এ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে কস থিটার বদলা কি আইব, আমার বেস হইল এ আর নিচে বেস বাই হাইপোটেনিউস, এটা কি থাকবো আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে কি আছে আমার আই ক্যাপ আছে, ঠিক আছে। ততটুকু হইলো আমার, এটা আমি একটু সাজাই লিখি, তো লাইক টুয়াইস কে কিউ এ, বা এটা এরকম লিখতে পারো টুয়াইস এ কিউ, এখানে কে থাক, কেন করছি কেন কি এখানে পি আই যাব টুয়াইস এ কিউ, আর এখানে কি আছে আমার একটা আই ক্যাপ আছে, আর এটা কি হইব 1/2 + 1 তখন 3/2, তো আই উইল রাইট আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2। ওকে, ঠিক আছে, আই গেস সবার ক্লিয়ার আছে অতটুক হইল। ওকে ফাইন, ভেরি ইজি। তারপরে আমরা এটা রাখি, আবার এটা রাব করি, ঠিক আছে। আবার যে আমি এটা রাব করি, দেখো এখন আবার সেম ইয়োর ইপি উইল বি কি হইব, এটা তো পি পাইলে তুমি, তো কে পি পাইলে লগে কি আছে আমার একটা আই ক্যাপ আছে, এটা একটু আবার সাজাই লিখি আমি, যদি আর স্কোয়ারে আমি কমন লই তো কি হইব 1 + a স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এটারে টু দি পুরোটার পাওয়ার কত হইব, পুরোটার পাওয়ার হইব তোমার 3/2। ওকে, এই জিনিসটা রাব করলে তখন ওকে ফাইন, তো এটা পাইলাম আমি। ওকে, এখন ঠিক আছে। ওকে, এখন যদি এই আরটারে আমি বাই করি, এই আরটারে বাই করলে কি আইব, ইউ লাইক কে পি আই ক্যাপ স্কোয়ার আর 3/2 আছে, তো এটা 2 কাটা যাইব, তো ইট উইল বি লাইক আর কিউব, এখানে কি থাকবো 1 + a স্কোয়ার বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, 3/2 আছে, এরকম থাকলো ফাইন। এখন তো এই যে এক্সপ্রেশনটা, এটাতে আমি আরেক জিনিস করতে পারি, এই আই রে এখানে আই না লিখলেও হয়। দেখো এখানে দেখো এই যে আই ক্যাপটা কোন দিকে, আমার পি ভেক্টর কোন দিকে, পি ভেক্টর ইজ ফ্রম -q টু +q, এদিকে না -x এর দিকে, কিন্তু দেখো পি ভেক্টরটা কোন দিকে আমার -x এর দিকে, তো এটা উল্টা দিকে, তো -x এর দিকে। ওকে, তো আমি আমার যে আনসারটা আইছে, আনসারটা কোন দিকে আইছে, আই ক্যাপের দিকে, আই ক্যাপ মানে এদিকে আইছে, ঠিক আছে। তো আমার পি ভেক্টরের অপোজিট দিকে আইছে, তো আমি এখানে আই ক্যাপের বদলা কি লিখতে পারি, আই ক্যাপের বদলা লিখতে পারি আমি -p ক্যাপ। বুঝছো তো কেন কি আমার যে আনসারটা আইছে ইট ইজ অপোজিট, ইট ইজ আমার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আইছে, এদিকে আইছে না, ওই দেখো এই দুইটা তো ক্যান্সেল আউট হইতেছে, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আইলো, এদিকে আইলো না, তো ইট ইজ আই ক্যাপের দিকে, তো আই ক্যাপ ইজ অপোজিট টু ইয়োর পি ভেক্টর, তাহলে এখানে কি লিখলাম আমি -p ক্যাপ লিখলাম, ফাইন হইল, ঠিক আছে। এখন ফাইনালি আমি একটু এটারে এক্সপ্রেশনটা লিখিলাই, ফাইনাল এক্সপ্রেশনটা কি হইব, ফাইনাল এক্সপ্রেশন উইল বি ইয়োর ইপি, এটা কি লিখতে পারবে মাইনাস দিবে কে পি ভেক্টর, আর এখানে কি থাকবো আর কিউব 1 + a স্কোয়ার বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। So this is the answer of your electric field due to dipole at any equatorial point, electric field due to dipole at any equatorial point আইলো, ঠিক আছে। এখন দেখো এটারও একটা স্পেশাল কেস আছে সেম আগের মতো আমার, ঠিক আছে। এখন স্পেশাল কেসটা হইলো, ঠিক আছে, এই জিনিসটা আমি রাব করলে, ঠিক আছে, এটা মেটাই লাভ নাই, ঠিক আছে, এটা তো হয়ে গেছে অলমোস্ট। তো স্পেশাল কেসটা সেম আগের মতো, যে ইফ মাই পয়েন্ট পি ইজ ভেরি ফার, মানে আরটা খুব বেশি অ্যাজ কম্পেয়ার টু এর এ, পয়েন্ট পি খুব দূরে আছে, ঠিক আছে। তো স্পেশাল কেসটাও আগের মতো, স্পেশাল কেস
স্পেশাল কেস তো আর ইজ ভেরি মাচ গ্রেটার দেন এ, তো অবভিয়াসলি এখান থেকে সেম আগের মতো আইব কি এ বাই আর ইজ ভেরি মাচ লেস দেন 1। তো এ বাই আর যদি 1 থেকে ছোটো থাকে সেম আগের মতো সেম ড্রিল, এই জিনিসটা কী করতে পারে তুমি, ইউ ক্যান নেগলেক্ট দিস টার্ম। তো এটা নেগলেক্ট করলে কী তো হইব, এটা নেগলেক্ট করলে কী হইব, উইল গেট ই পি ইকুয়াল টু মাইনাস কে পি ভেক্টর বাই আর কিউব। ঠিক আছে, তো দিস ইজ দ্য স্পেশাল কেস। মনে রাখা হচ্ছে এই যে এক্সপ্রেশনটা দিস ইজ অনলি ফর আর ভেরি মাচ গ্রেটার দেন এ। ঠিক আছে, এটা বুঝিয়ে তুমি ফর্মুলাটা লাগাইও পরীক্ষার মধ্যে। ওকে, তো দিস আর ইউর টু এক্সপ্রেশন। ঠিক আছে, ফাইন। তো বুঝলো, তো এগুলো তোমার এখানেও তুমি সেম জিনিস পাইরা। এখানে দেখো এখানে কি আছে, আই হ্যাভ আর কিউব। তো এই যে ইকুয়েটোরিয়াল লাইনেও আমার ইলেকট্রিক ফিল্ডটা তোমার পয়েন্ট চার্জে যেরকম ইলেকট্রিক ফিল্ডটা যে রেটে কমে এর থেকে স্পিডে কমবো, কেন কি ইট ইজ ইউর 1/r³ এর প্রপোর্শনাল। ওকে ফাইন, তো এটাই হলো তোমার আজকের ক্লাস। ইউ হ্যাভ 2 ডেরিভেশনস, লাইক দেয়ার আর 2 ডেরিভেশন উইচ ইজ ডান টু ইউ। ওকে, এটা পড়িও। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কি করবো, নেক্সট ক্লাসে উইল স্টার্ট ইলেকট্রিক ফ্লাক্স আমরা পড়বো। ইলেকট্রিক ফ্লাক্সের আইডিয়া পাইবে, তারপরে তুমি উইল স্টাডি গজ ল। ঠিক আছে, তো এই গজ লই তোমার এই চ্যাপ্টারের লাস্ট টপিক। ঠিক আছে, এরপরে তোমার চ্যাপ্টার শেষ। তারপরে উইল ডু সাম নিউমেরিক্যালস করবে, লাইক ইন ফিউচার ভিডিও নিউমেরিক্যালস করবে। তারপরে এরপরে ওভারঅল আমরা একটা ওভারঅল নিউমেরিক্যাল করবো। ঠিক আছে, ইনক্লুডিং এভরিথিং ফ্রম দিস চ্যাপ্টার, অ্যান্ড উইল অলসো ডু লাইক সাম হায়ার অর্ডার থিঙ্কিং প্রবলেম। ওকে, ঠিক আছে, ফাইন। তো ভালো করে পড়ো, টাটা।